আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম। বর্তমানে আমাদের দৈনন্দিন জীবনে রাইড শেয়ারিং একটি খুবই প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। আর রাইড শেয়ারিং সার্ভিস প্রোভাইডারদের মধ্যে ওভাই অন্যতম। ওভাইতে কিছু লোক যেমন গাড়ি বা বাইক বা সিএনজি অটোতে চড়ে সার্ভিস নিয়ে থাকে, ঠিক তেমনি কিছু লোক গাড়ি বা বাইক বা সিএনজি অটো চালিয়ে আয় করে থাকেন। বর্তমানে এই আয়টি অনেকটাই আকর্ষণীয়, তাই কেউ কেউ এটিকে অফিসে বা ক্যাম্পাসে যাওয়া আসার পথে পার্ট টাইম হিসেবে করে থাকেন, আবার অনেকেই এটিকে ফুল টাইম ক্যারিয়ার হিসেবে নিয়েছেন। আজকে আমরা দেখাবো কিভাবে ওভাই অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করতে হয় এবং তাতে ড্রাইভার হিসেবে রেজিস্ট্রেশন করতে ও এই অ্যাপটি ব্যবহার করে আয় করতে হয়। সেজন্য প্রথমেই যেতে হবে প্লে স্টোরে বা অ্যাপেল স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পরে অ্যাপটি ডাউনলোড করার জন্য লিখতে হবে ওভাই কন্ট্রাক্টর। এই যে এটি আসছে ওভাই কন্ট্রাক্টর লেখা, এটিতে প্রেস করতে হবে। হ্যাঁ, ওভাই কন্ট্রাক্টর অ্যাপটি চলে এসছে এখানে। এখন যে ইনস্টল লেখা, এখানে প্রেস করতে হবে। অ্যাপটি ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হয়ে অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যাবে। হ্যাঁ, এখন দুটি অপশন এসছে, ওপেন এবং আনইনস্টল। আমি ওপেনে প্রেস করব। এবার লোকেশন অ্যাক্সেস চাচ্ছে। প্রথমেই উপর থেকে লোকেশনটি, এখান থেকে লোকেশনটি জিপিএসটি অন করে দিতে হবে, তার মানে লোকেশন অ্যাক্সেস হয়ে গেল। এবার অ্যালাউ করে দিতে হবে। তারপরে সে ফটোজ মিডিয়া অ্যাক্সেস চাচ্ছে, অ্যালাউ করে দিতে হবে। এবার লগ ইন এবং রেজিস্টার দুটি অপশন এসছে। যেহেতু নতুন ড্রাইভার হিসেবে রেজিস্ট্রেশন দেখাবো, তাই রেজিস্টার ক্লিক করতে হবে। এবার একটি ফর্ম এসছে। প্রথমেই লেখা আছে রেজিস্টার ভায়া ফেসবুক। আপনারা যারা ফেসবুক ব্যবহার করে থাকেন, ইচ্ছা করলে রেজিস্টার ভায়া ফেসবুক এটিতে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে পারেন, অথবা নিচে যে ফর্মটি আছে এটি ফিল আপ করে রেজিস্ট্রেশন করা যাবে। আমি নিচে ফর্মটি ফিল আপ করে রেজিস্ট্রেশন করব, তাই এক এক করে সব ফিল আপ করছি। এবার আই অ্যাকসেপ্ট টার্মস অফ ইউজ অ্যান্ড প্রাইভেসি পলিসি এটিতে মার্ক করে রেজিস্টার প্রেস করতে হবে। এবার একটি ওটিপি পাঠিয়েছে আমার মোবাইল নাম্বারে, সেটি এখানে দিতে হবে। আমি এখানে ওটি টাইপ করবো। এখানে এবার কনফার্মে প্রেস করতে হবে। প্লিজ ওয়েট ফর ইউর ড্রাইভার অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন বাই এডমিন। এখন আমাকে অপেক্ষা করতে হবে। এখন ইচ্ছা করলে এখান থেকে আমি আমার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করতে পারব। আমি লগ ইন করতে চেয়েছি, বাট ইউর অ্যাকাউন্ট ইজ নট ভেরিফাইড বাই এডমিন ইয়েট, এটি লেখা আসছে। দ্যাট মিনস এডমিন যখন এটিকে ভেরিফাই করবে তখনই আমি লগ ইন করতে পারবো এবং রাইট নিতে পারবো। তো সেই ক্ষেত্রে সেই পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। এটির পরে আপনারা ওভাই এর নির্দিষ্ট কাস্টমার কেয়ার নাম্বার কালেক্ট করে সেখানে যোগাযোগ করবেন, অথবা ওরাই আপনাকে যোগাযোগ করবে। তারপরে আপনাদের ডকুমেন্ট কালেক্ট করে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করে দিবে। তারপর এখন আমরা আমাদের ওভাই কন্ট্রাক্টর অ্যাপে যাওয়ার পরে এখানে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে চাচ্ছে। আমি মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছি। লগ ইনে প্রেস করার পরে হ্যাঁ, এটি লগ ইন হয়ে গিয়েছে। ড্রাইভার মোড ইজ অফ নাও লেখা আছে এবং উপরে দেখুন ডান পাশে লেখা আছে অফলাইন রেড মার্ক। এখন এটিকে প্রেস করলে তখন গ্রিন মার্ক হবে। এখানে সিলেক্ট ভেহিকল লেখা আছে, ভেহিকলটি সিলেক্ট করার পরে ওকে প্রেস করতে হবে। এবার দেখুন এটি অনলাইন হয়ে গিয়েছে এবং গ্রিনিশ মার্ক হয়ে গেছে। এবার আমি ট্রিপের জন্য ওয়েট করছি যে কোনো মুহূর্তে। এবার ট্রিপের রিকোয়েস্ট এই যে চলে এসছে। এখানে বিস্তারিত দেখাচ্ছে কে কোথায় আছে এবং কোথায় যাবে, ভাড়া কত, টোটাল ডিটেলস দেয়া আছে এখানে। আপনি চাইলে রিজেক্ট করে দিতে পারেন এবং অ্যাকসেপ্ট করার জন্য এখানে অ্যাকসেপ্টে প্রেস করতে হবে।
রাইডটি এখন অ্যাকসেপ্ট হয়ে গিয়েছে। এবার দেখুন লেখা আছে ওনার পজিশন কোথায় সে আছে এটা দেখাচ্ছে। এবার তাকে এই যে দেখুন একটি কল আইকন আছে, এটিতে প্রেস করে ওনার সাথে আমি জেনে নিচ্ছি উনি এক্সাক্ট কোথায় আছে সেটা জেনে নিয়ে ওনার লোকেশনে আমি চলে যাচ্ছি। তারপর এখন ওনার লোকেশনে যাওয়ার পরে অ্যারাইভডে প্রেস করতে হবে। আমি অ্যারাইভড হয়েছি এটা বোঝানোর জন্য হ্যাভ ইউ অ্যারাইভড, ইয়েস, এবার ইয়েসে প্রেস করব। এবার ওয়েটিং টাইম আসছে, এবার ওনাকে বাইকে তোলার পরে স্টার্ট রাইডে প্রেস করতে হবে। হ্যাঁ, আর ইউ ওয়ান্ট টু স্টার্ট দিস, ইয়েস দেওয়ার পরে রাইডটি স্টার্ট হয়েছে। এই যে দেখাচ্ছে আমি এই মুহূর্তে কোথায় আছি এবং কোথায় যাব। উভয়ের কাছে সরি, এটা আসলে একটা টেস্ট রাইড, দ্যাটস ওয়াই আমার লোকেশনটি কোনো পরিবর্তন দেখাচ্ছে না। আমার রাইডটি যখন শেষ হয়ে যাবে তখন এই যে এন্ড রাইড লেখা আছে এটিতে প্রেস করতে হবে। আমার রাইডটি শেষ করলাম, এবার সে কনফার্মিটি চাচ্ছে, আমি ইয়েস চাপলাম। এবার দেখাচ্ছে যে 100 টাকা ভাড়া আসছে, আমি কালেক্ট করে রিসিভ ক্যাশ এটিতে প্রেস করতে হবে। রিসিভ ক্যাশ আবার কনফার্মিটি চাচ্ছে, ইয়েস দিলাম, ক্যাশ কালেক্টেড ওকে দেওয়ার পরে এখন কাস্টমার একটা রেটিং চাচ্ছে, আমি 5 স্টার রেটিং দিলাম এবং এখানে একটা কমেন্ট দিচ্ছি। এখন সাবমিটে প্রেস করতে হবে। হ্যাঁ, আমার রাইডটি কমপ্লিট হয়ে গিয়েছে। এবার ইচ্ছা করলে আমি অন্য রাইডের জন্য ওয়েট করতে পারি, এভাবে থাকলে অন্য রাইড আসবে, অথবা আমি হোমে চলে গেলাম। তো এই হচ্ছে সম্পূর্ণ ভিডিও। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। মানুষের দৈনন্দিন জীবনে নিত্য প্রয়োজনীয় কিছু বিষয়ের উপর ভিডিও বা টিউটোরিয়াল করে থাকে। আমাদের পুরাতন সব ভিডিওগুলো দেখতে ও নতুন নতুন ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজে লাইক দিন, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।